ভারত বাংলাদেশের মাঝে রেল চুক্তি সম্পাদিত হলো বেশ জল্পনা কল্পনার মধ্য দিয়েই। এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে একদম মাঝ বরাবর ভারতের রেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করবে। অবশ্য সেই খবর আমাদের না রাখলেও চলবে। বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশা নিয়ে আহাজারি করতে করতে আমরা ক্লান্ত। রাসেলস ভাইপারের আতঙ্কে রীতিমতো ঘুম হারাম। অথচ নাগরিক চোখে ধুলা দিয়ে দেশ কতটা বিপদের মুখে চলে যাচ্ছে তা বুঝতে দেরি হয়ে যাচ্ছে না তো? আমি এই কথাটা কেন বললাম তা বুঝতে খুঁজতে হবে ভারত কোন প্ল্যানকে মাথায় রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আচরণ করে। সাল 1947 প্রকাশিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর বই ডিসকভারি অফ ইন্ডিয়া। বইয়ে আভাস পাওয়া যায় নেহরু সাহেবের অখণ্ড ভারত স্বপ্নের, যাকে গান্ধীজি আরো মোলায়েম করে বলতেন রামরাজ্য। নেহরুর এই রামরাজ্য বা অখণ্ড ভারত বিনির্মাণের তাত্ত্বিক নাম নেহরু ডক্ট্রিন। ভারতের স্বাধীনতার অন্যতম স্তম্ভ এই তত্ত্ব সর্বোপরি ইন্ডিয়ান ডক্ট্রিন নামেও পরিচিত। এই তত্ত্ব বলছে ভারত অবিসম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। ছোট জাতিরাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে